পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যার রহস্যের সমাধান আজও বিজ্ঞান পুরোপুরি করতে পারেনি। সাধারণত বিশ্বের শীর্ষ 10টি রহস্যময় স্থান হিসেবে নিচের জায়গাগুলোকে গণ্য করা হয়: বারমুডা ট্রায়াঙ্গেল, বেরমুদা ট্রিয়েঙ্গল, আটলান্টিক মহাসাগর, যেখানে রহস্যজন এরিয়া 51, মার্কিন যুক্তরাষ্ট্র, নেভাদার এই সামরিক ঘাঁটিটি নিয়ে মানুষের ধারণা এখানে ভিনগ্রহের প্রাণী অ্যালিয়েন্স এবং তাদের উফো লুকিয়ে রাখা হয়। নাজকা লাইন্স, নেজকে লাইন্স, পেরুর শুষ্ক মরুভূমিতে মাটির ওপর বিশাল সব জ্যামিতিক নকশা এবং বিভিন্ন পশুপাখির যেমন মাকড়সা, বানর, হামিংবার্ড ছবি আঁকা রয়েছে। প্রায় 2000 বছর পুরনো এই নকশাগুলো এতই বিশাল যে মাটি থেকে এগুলো নাজকা স্টোনহেঞ্জ, যুক্তরাজ্য ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত এই প্রাচীন পাথরের কাঠামোটি প্রায় 5000 বছর পুরনো। এখানে বিশাল বিশাল এক একটি পাথর বৃত্তাকারে সাজিয়ে রাখা হয়েছে। চাকা বা আধুনিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কারের আগের যুগে মানুষ কিভাবে এই স্টোনহেঞ্জ, যুক্তরাজ্য ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত এই প্রাচীন পাথরের কাঠামোটি প্রায় 5000 বছর পুরনো। এখানে বিশাল বিশাল এক একটি পাথর বৃত্তাকারে সাজিয়ে রাখা হয়েছে। চাকা বা আধুনিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কারের ডোর টু হেল, তুর্কমেনিস্তান কারাকুম মরুভূমির মাঝখানে অবস্থিত একটি বিশাল খাদের নাম নরকের দরজা। 1971 সালে সোভিয়েত প্রকৌশলীরা এখানে গ্যাস ফিল্ড অনুসন্ধানের সময় মাটির নিচে ধস নেমে এই বিশাল গর্তের সৃষ্টি হয়, বিষাক্ত গ্যাস যেন ছড়িয়ে না পড়ে। পোল্যান্ডের এই বনে প্রায় 400টি রিখাট স্ট্রাকচার এই অব দ্য সাহারা, মৌরিতানিয়া সাহারা মরুভূমির মাঝখানে অবস্থিত এই অদ্ভুত বৃত্তাকার কাঠামোটি আকাশ থেকে দেখলে মনে হয় একটি বিশাল চোখ মাটির দিক তাকিয়ে আছে। প্রায় 40 কিলোমিটার ব্যাসের ডেড ভ্যালি, সেলিং স্টোনস অব ডেথ ভ্যালি, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার এই মরুভূমিতে একটি অদ্ভুত ঘটনা ঘটে যাকে বলা হয় চলন্ত পাথর। এখানকার ভারী ভারী পাথরগুলো মাটির ওপর দিয়ে নিজেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এবং পেছনে তাদের চল। পোল্যান্ডের এই বনে প্রায় 400টি পাইন গাছ রয়েছে, যেগুলোর গোড়ার অংশ প্রায় 90 ডিগ্রি কোণে বাঁকা হয়ে মাটির সমান্তরালে গিয়ে আবার সোজা ওপরের দিকে উঠেছে। গাছগুলো কেন বা কিভাবে এভাবে বেঁকে গেল তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ধারণা করা হয় 1930 এর দশকে পোল্যান্ডের এই বনে প্রায় 400টি পাইন গাছ রয়েছে, যেগুলোর গোড়ার অংশ প্রায় 90 ডিগ্রি কোণে বাঁকা হয়ে মাটির সমান্তরালে গিয়ে আবার সোজা ওপরের দিকে উঠেছে। গাছগুলো কেন বা কিভাবে এভাবে বেঁকে গেল তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ধারণা করা হয় 1930 এর দশকে মানুষের